আমাদের ফরিদপুর 4 আসনে আল্লাহর রহমতে 4টি খাল আমরা পেয়েছি। গতকাল ভাঙ্গায় প্রতিমন্ত্রী মহোদয় এবং জেলা প্রশাসক সহ পুলিশ সুপার সহ আমরা একটা খাল উদ্বোধন করেছি। আজকে যেহেতু একই দিন শেষের একই দিন আমরা তাড়াহুড়া না করে আজকে সদরপুর এখানে এবং লোহার থেকে এরপর আমরা একটা খাল উদ্বোধন করতে যাব। আমাদের ইচ্ছা এবং আগ্রহ, আমাদের প্রচেষ্টায় নদীতে যাতে পানি আসে এবং নদীর পারে এই খাল কাটার সাথে সাথে আমরা গাছ রোপণ করব। যারা নদীকে দখল করেছেন দয়া করে আপনারা দখল ছেড়ে দিবেন। আমাদের এই যে কর্তৃপক্ষ আছে, সিলেট মহোদয় আছে, তিনি দেখবেন আমরা এই খাল খনন করব, আমরা এই খালের মধ্যে পানি আনবো এবং এই পানিকে আমরা এই নদী পারের মানুষের কৃষি কাজের জন্য আমরা যাতে ব্যবহার করতে পারি, কৃষি যাতে উন্নত হয়, সেটা সরকারের প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টা। আপনারা আমাদের পাশে থাকবেন তো? এখন তো সরকার আপনাদেরকে এখানে বরাদ্দ দিচ্ছে, প্রকল্প দিচ্ছে, কিন্তু সেই সময় উনি প্রায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুধুমাত্র মানুষকে এনগেজ করে, মানুষকে সম্পৃক্ত করে তিনি এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এবং এখনো আমি যে এলাকার প্রথম এসিডেন্ট ছিলাম, সেখানে একটি খালের নাম এখনো নাম হচ্ছে জিয়া খাল। এই নামে আমি জিজ্ঞাসা করলাম এর নাম জিয়া খাল কেন? কোন এক সময় নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওখানে এসেছিলেন এবং ওখানে এসে বসেছিলেন। পাশে একটি দোকানে উনি খাল পাড়েন এসেছিলেন, একটা পাশের একটা মাঠ ছিল, সেই মাঠে একটা জনসভা করেছিলেন। সে কারণে তার প্রতি শ্রদ্ধা রেখে ওই খালের নাম জিয়া খাল। অর্থাৎ এই যে মানুষের ভালোবাসা, যে মানুষের সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা আবার আমাদের সুযোগ করে দিয়েছে নতুন ভাবে দেশব্যাপী যে আমাদের পুরাতন যে একদম মজে যাওয়া বা প্রায় বন্ধ হয়ে যাওয়া খালগুলো আমরা খনন করার আবার সুযোগ পাচ্ছি। আস্তে আস্তে সামনের লোকগুলো গেলে পরে একটু ফুটেজটা যাবে নষ্ট হয়ে 4 কিলোমিটার